আরে কি ভাববো, তোর কোথায় ভাবছিলাম মা, তোর কোথায় ভাবছিলাম। কেন বাবা? তোর পরনে আমি ভালো একখানা কাপড় দিতে পারি না, তোকে পেটে ভরে দুমুঠো ভাত দিতে পারি না, আমি যে তরে অক্ষম বাবা। বাবা দুঃখ কেন করছো? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বাবা? ঠিকই বলেছিস রে মা, তুই ঠিকই বলেছিস। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে। কিন্তু মা, আমি যে তোর বাবা, বাবা আমি কেমন করে সইব তোর ব্যথা বেদনা। বাবা আমার কোনো দুঃখ নেই, তুমি আমাকে যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো, তুমি আমাকে যেভাবে পড়াবে আমি সেভাবেই পড়বো বাবা। এখানেই আমার সান্ত্বনা রে ঘরে মা। বসে বসে ঠাকুরের নাম জপলেই হবে না কাজের সন্ধান করতে হবে? জানো জানো আলোর মা, কত জায়গায় গিয়েছি, কেউ আমায় একটা কাজ দিলে না। তাই তো আমি ওই ভগবানের কাছে দুহাতে তুলে বলছি, আমার একটা কাজের সন্ধান করে দাও। চলো ভাত খাবে। হাতে খাবো, ঘরে তো এক মুঠো চাল ছিল না, তুমি চাল কোথায় পেলে আলোর মা? এই যে আমি রানীর মার ধারে গিয়েছিলাম, তো আমাকে দেখলে বললো, আলোর মা তোর মুখখানা এভাবে শুকিয়ে আছে কেন? আমি বলেছি আমাদের বাসায় এক মুঠো চাউলই নেই। তারপর রানীমায় আধা কেজি চাউল দিয়েছে, সেই চাউলই রান্না করেছি, চলো খাবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো আলোর মা, তাই চলো। আয় মা, সবাই মিলে একসঙ্গে খেয়ে নি। আমি খাবো না বাবা, তুমি মাকে নিয়ে যাও, আমি কিছুক্ষণ পর আসছি। বেশ তাই আসি, এসো আলোর মা এসো। ঠাকুর তুমি আমার বাবার একটু চাকরির সন্ধান করে দাও ঠাকুর। আলো, আরে ওই আলো, আলো, আরে কি হয়েছে? এ তুই এই মন্দিরে আর দেখ না আলো, তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কেন তোকে মন্টুদা? কোথাও খুঁজে পাচ্ছি না আলো। কেন মন্টুদা এ তুমি আমাকে খুঁজছো কেন? আলো একটি কথা বলবো? বলো কি বলবে? এ তোর বাবা কোথায়, কোথায় রে? বাবা আর মা খাবার ঘরে গিয়েছে। দেখ না আলো, তোর বাপ কত বুকা তাই না? কেন? এ দেখ, না খেয়ে মরে যাবে তাও পরের বাড়ি কাজের সন্ধানে যাবে না। দেখ আলো, তোদের থেকেও আমার বাবা মা অনেক গরিব ছিল, দেখিসনি তুই? দেখেছি। এখন দেখ, বাবা মা প্রতিদিন ওই রাজবাড়িকে চাকরি করে বলে দেখে বাবা মা আমাকে টিপুটাকে বানিয়ে দিয়েছে আলো। তোমাকে খুব সুন্দর লাগছে মন্টুদা। আলো, আমি বলছি কি, তোর বাবা মাকে যদি ওই আগামীকাল ওই রাজবাড়িতে পাঠিয়ে দিস, তাহলে নিশ্চয়ই একটি কাজের ব্যবস্থা হবে। আর কাজের ব্যবস্থা হলে তাহলে তুই এরকম সুন্দর সুন্দর পোশাক পরতে পারবি। তুমি সত্য বলছো মন্টুদা? হ্যাঁ আলো, আমি সত্যি বলছি। আলো, আর একটি কথা বলবো? কি কথা বলো? এদিকে আয়। ওখানে কিছু দেখা যাচ্ছে আলো? আমি কিছু দেখতে পাচ্ছি না তো। কিছুই দেখা যাচ্ছে না না? না। এদিকে আয় তাহলে। দেখ তো, এদিকে কিছু দেখা যাচ্ছে? কোথায় মন্টুদা? আমি তো কিছু দেখতে পাচ্ছি ও না, মা। তুমি যে কি বলছো? তুই কিছু দেখতে পাচ্ছিস না? ওই তো নিচে থাকে দেখা যায়। কি বলছিস? কিসের ভাগ দেখা যায়? ওই তো নিচে থাকে দেখা যায়। আরে মন্টুদা, ভালো হবে না বলছি। বল কিছু। দেখি তো নিজের ভিতর নিজে করলি। ওই তো নিচে থাকে
কি বলছিস? তুই বুঝলি না? আমি বুঝতে পারছি না। তুই কখনো রাধাকৃষ্ণর প্রেম দেখেছিস? দেখিনি। ও দেখিসনি? তাহলে শুনেছিস না? শুনেছি। তাহলে এদিকে আয়। ওখানে যমুনা নদীর তীর দেখা যাচ্ছে, তাই তো দেখছি। ওখানে একটি বট গাছ দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে। তাহলে এদিকে আয়। আচ্ছা, আসলাম। কৃষ্ণ প্রতিদিন ওই বট গাছের গোড়ায় বাঁশি বাজাতো। আচ্ছা, কৃষ্ণর বাঁশির বাজনা শুনে রাধিকা এসে কেমন করে বাঁশির বাজনা শুনতো জানিস? কেমন করে? এই কেমন করে। কিন্তু হঠাৎ করে একদিন এই যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে তো বাজাচ্ছে, কিন্তু রাধে আর সেদিন এখানে আসছে না। এই যে ফাঁকটা দেখছিস না? দেখছি তো। তোকে আবার এই ফাঁকের কথা বলছি, তুই আবার অন্যটা মাইন্ড করিস না। হ্যালো, আগে বুঝিয়ে বলবি তো। ওই আমি বুঝিয়ে বললাম। হ্যালো, কি? তোকে যে কি সুন্দর লাগে রে। হ্যালো, তাই নাকি রে? হ্যালো, সিগের হ না। হ্যালো, কিসে? একবার বল না। কি বলবো তোকে আমি? একবার হ বল না। কিসের জন্য বলবো? আমার ঘরে যাবি? দাঁড়া বলছি। অসভ্য। আমি নাক মরলো, আমি কান মরলো, আর বলবো না। হ্যালো, কি? এখন আমি চলে যাব, আমার স্কুলের বেলা হয়ে যাচ্ছে। স্কুলে বাবা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমি স্কুলে প্রতিদিন লেখাপড়া করতে যাই। হ্যালো, তোর বাবা মাকে আগামীকাল একেবারে পাঠিয়ে দিলে একটি কাজের ব্যবস্থা হবে। ঠিক আছে, তুমি যাও, আমি বাবাকে বলবো। হ্যালো, যাবো? আরে যাও না। টাটা টাটা। টাটা। যা বলছি। ওই তো নিচে থাকে আমারে বাবা। ওই তো নিচে থাকে দেখা যায়। ঠাকুর, আমি বাবাকে গিয়ে বলি তুমি আমার বাবার সহায় থেকো, একটা চাকরির সন্ধান আমার বাবাকে করে দাও। বাবা, বাবা। পারলাম না।